টার্ন অন অটো ক্লিপিং অপশনটি অফ রাখবেন না অন রাখবেন, আপনি কি করবেন? প্রত্যেকের মোবাইলে কিন্তু এই টার্ন অন অটো ক্লিপিং অপশনটি অর্থাৎ নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক কিন্তু নিজে পাঠিয়ে দিচ্ছে। অনেকে আপনারা চিন্তার মধ্যে পড়ে যান, এটাকে কি করবেন, অন রাখবেন না অফ করবেন। সমস্ত প্রসেস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধু, কিভাবে আপনি অন করবেন, কিভাবে আপনি অফ করবেন। আপনি যদি অন করে না থাকেন তাহলে আজকে ভিডিওটা দেখে নিন কীভাবে অফ করবেন, কিভাবে অন করবেন। বন্ধু, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের কাছে কিন্তু এই নোটিফিকেশনটা যাচ্ছে। আপনি কিন্তু একসময় চিন্তার মধ্যে পড়েছেন, আজকে সিদ্ধান্ত নেওয়ার পালা, আপনি কি করবেন, এটাকে অফ করবেন না অন করবেন। সমস্ত প্রসেস কিন্তু আমি আজকে বলে দিচ্ছি। বন্ধু, আপনি যদি এটাকে অন করে রাখেন তাহলে আপনার কী কী সুবিধা আছে। যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি 3 মিনিট প্লাস একটা ভিডিও দিলেন, সেখান থেকে 5টা 10টার মতো রিল বানাবে, ছোট ছোট করে রিল বানাবে, ফেসবুক নিজেই বানিয়ে রিলে পৌঁছে দেবে, মানে রিলে আপলোড করে দেবে, আর লং ভিডিওটা আপনার থেকে যাবে। বোঝাতে পেরেছি? এবার এর মধ্যে কিছু ঘটনা আছে। আপনার যে লং ভিডিও থেকে রিল ভিডিও পরিণত হলো, এইবার যে ছোট ছোট জায়গাগুলো কাটলো ফেসবুক নিজেই, এমন এমন জায়গা থেকে কাটবে হয়তো পাবলিক বুঝতেই পারবে না যে আপনি কি বলছেন। এমনটা হতে পারে যে ভিডিওটা শুরু হলো, শুরুতেই কী হলো, মানে মেন টপিকে যখন পড়লেন, কথাটা বললেন, হয়তো তখনই ভিডিওটা কেটে যাবে। অর্থাৎ আপনার যে দর্শক সেটা বিতাড়িত হতে পারে, আপনার দর্শক চিন্তাগ্রস্ত হতে পারে যে ঘটনাটা শেষ নাই হতেই ভিডিওটা শেষ হয়ে গেল। আপনি যদি এরকমটা চান যে না, ঘটনা পরিপূর্ণ আমি যা আপলোড করব মানুষ যেন পরিপূর্ণ বুঝতে পারে, ফেসবুকের নিয়ম অনুযায়ী নয়, আমি নিজের মতো করে আমি রিল ভিডিও ছাড়বো, তাহলে কিন্তু এটাকে অফ করে রাখতে হবে। আর যদি মনে করেন না, যে আমার 3 মিনিট প্লাস যে ভিডিওটা ছাড়বো সেখান থেকে আমার রিলে পরিণত হোক, বাট সেগুলো থেকে কিন্তু ওয়াচ টাইম অর্থাৎ আপনি যে রিচ এঙ্গেজমেন্ট সবই কিন্তু পাচ্ছেন। সেখান থেকে কিন্তু আপনি যদি রিল সেট আপ থাকে সেখান থেকে টাকাও পাবেন, সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবেন। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে আপনার কথাগুলো হয়তো শেষ না হতেই রিলটা শেষ হয়ে যাবে, এমন এমন রিল তৈরি করে দিতে পারে। এই কারণে আপনার দর্শক বিতাড়িত হতে পারে। তো এইটা একটা চিন্তার বিষয়। আর এটাকে যদি অফ রাখেন তাহলে কি করবেন, আপনি যে লং ভিডিওগুলো ছাড়ছেন সেখান থেকে কোনো রিল পরিণত হবে না, আপনি ইচ্ছাকৃতভাবে যেটা বানিয়ে ছাড়বেন রিল সেটাই থেকে যাবে। এবার আপনার সিদ্ধান্তের পালা। বন্ধু, আপনি কি করবেন? এবার এটাকে কিভাবে অফ করবেন, কিভাবে অন করবেন, সমস্ত প্রসেস কিন্তু এখানে পাওয়া যাচ্ছেন। স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন, সমস্ত কিছু শিখে যাবেন আজকেই। আপনি সিদ্ধান্ত নেবেন এখান থেকেই অফ করবেন না অন রাখবেন। তো চলুন আমরা কিভাবে অটো ক্লিপিং অফ করব বা অন করব। অনেকে অন করে দিয়েছেন, কিভাবে অফ করবেন, যারা অফ করেছেন তারা কিভাবে অন করবেন, সমস্ত প্রসেস। তো বন্ধু, চলে যাচ্ছি আমরা ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে যাওয়ার পর উপরে দেখুন প্লাস চিহ্ন, ওই প্লাস চিহ্নতে ট্যাপ করুন। এই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ট্যাপ করুন। আপলোড ভিডিও এখানে ট্যাপ করুন। এখান থেকে একটা 3 মিনিট প্লাস ভিডিও নিতে হবে। 3 মিনিট প্লাস যদি ভিডিও আমরা না নিই তাহলে কিন্তু সেই অপশানটা খুঁজে পাবো না। অটো ক্লিপিং অন করা বা অফ করার যে অপশানটি সেটি কিন্তু খুঁজে পাবো না, সেই জন্য আমরা এখান থেকে 3 মিনিট প্লাস একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এবার নেক্সট করে দিন। এখানে আপনারা টাইটেল ডেসক্রিপশন লিখতে পারেন। এবার স্ক্রল ডাউন করুন, এইখানে দেখুন কেচির মতো একটা চিহ্ন, ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইয়ার ভিডিও, এটা আমি অন করে রেখেছি। আর এর কারণে আমার লং ভিডিওগুলো থেকে কেটে কেটে রিল বানিয়ে দিয়েছে ফেসবুক নিজেই। এটাকে আমি আজকে অফ করতে চাই। তো বন্ধু, আমি এখানে ট্যাপ করছি। এখানে দেখুন 2টা অপশান আছে, এই 2টা অপশান যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু অটো ক্লিপিং অপশানটি অফ হয়ে যাবে, আর লং ভিডিও থেকে কিন্তু আপনার ভিডিও কোনো কেটে কেটে রিল পরিণত করবে না। তো বন্ধু, আমি এটাকে অফ করে দিচ্ছি। যদি অন করতে চান এখান থেকে আপনারা অন করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন।